দেশ বা দেশের বাইরের থেকে যারা যেখান থেকে আমার এই বিনোদনটি দেখতেছেন তাদের সবাইকে জানাই বিকে প্লটের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকল খামারি ভাই বোনেরা আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আবারও আপনাদের সামনে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, যেটা আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটা না টেনে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ। আজকে আপনাদের সামনে যে বিষয়টা কথা বলবো সেটা হচ্ছে, আমরা লেয়ার মুরগি খাঁচাতে উঠাই। তো লেয়ার মুরগি খাঁচার তোলার বয়স হচ্ছে 75 থেকে 100 দিন, এর ভিতরে লেয়ার মুরগি খাঁচাতে উঠাইতে হয়। এখন এই লেয়ার মুরগি খাঁচা উঠাইতে যাওয়া অনেক খামারি দেখা যাচ্ছে যে ক্ষতিগ্রস্তর মধ্যে পড়েন। দেখা যাচ্ছে লেয়ার মুরগি খাঁচা উঠাইতে যাওয়া লেয়ার মুরগিতে পাইলিং খাওয়ার পর দেখা যাচ্ছে যে অনেক মুরগি মারা যায়। তো সেই বিষয়গুলা আপনাদের সামনে আজকে তুলে ধরব, যাতে আপনারা এইরকম কোনো সমস্যার সম্মুখীন না হন এবং সঠিকভাবে লেয়ার মুরগি খাঁচা উঠাইতে পারেন, যাতে আপনাদের কোনো দুর্ঘটনা না ঘটে। তো লেয়ার মুরগি খাঁচার তোলার কিছু নিয়ম কারণ আছে, এবং খাঁচার তোলার আগে আপনাকে অবশ্যই পানির লাইন এবং খাদ্যের এই বিষয়গুলো সম্পূর্ণ কমপ্লিট করে নিতে হবে আগে। তারপরে লেয়ার মুরগি খাঁচাতে উঠাবেন, এবং লেয়ার মুরগি খাঁচাতে উঠানোর সময় অবশ্যই খেয়াল করবেন, যদি ওয়েদার খুব গরম থাকে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে লাইসোবিট বা সেই এর সাথে পানিতে দিয়ে পানিতে অবশ্যই দেবেন। আর বিশেষ করে গুরুত্ব দেবেন যে বিষয়টা, সেটা হচ্ছে খাঁচার যে স্ট্যান্ডগুলান ফ্লোরের মধ্যে ঢুকানো হয়, সেই ফ্লোরে স্ট্যান্ড ঢুকানোর সময় যাতে কোনোরকম শব্দ বা জোরে কোনো আওয়াজ না হয়, যাতে ফ্লোরে যে মুরগিগুলো থাকবে এই মুরগিগুলো যাতে ভয় ভীতি না পায়, সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আর আপনারা খাঁচায় উঠানোর আগে এই মুরগিগুলোকে ভালোভাবে খাদ্য পানি এবং সঠিকভাবে অসুস্থ কোনো মুরগি আছে নাকি সেই মুরগিটাকে আলাদা করবেন। খাঁচায় উঠাতে খাঁচা এবং স্ট্যান্ড ফ্লোরে নেওয়ার সময় খুব সতর্কতার সহিত নেবেন, যাতে কোনো মুরগি ভয় না পায়, এবং খাঁচা নেওয়ার সময় যাতে কোনো কিছুর সাথে বাড়ি না খায়। আপনারা যদি এরকম মাছা করে থাকেন ফ্লোরের মধ্যে, যে খাঁচা ঢুকানোর সময় তার আগেই দেখা যায় যে আপনারা ফ্লোরের বাঁশ যদি বাঁধা থাকে এই বাঁশগুলোকে বার করে ফেলবেন এবং ফ্লোরটাকে পুরোপুরি আগে খালি করে নেবেন। খালি করে নেওয়ার পর তারপরে দেখা যায় যে আপনারা স্ট্যান্ড ঢুকাবেন। এক সাইড থেকে, যে কোনো ঘরের এক সাইড থেকে আপনারা দেখা যায় যে স্ট্যান্ড বসাতে আসবেন, এবং স্ট্যান্ড এক সাইডের বসানো হয়ে গেলে ওই সাইডের মধ্যে পানির পাত্র এবং খাদ্যের পাত্র বসে দেবেন। দেওয়ার পরে আপনারা মুরগি খাঁচার মধ্যে ঢুকাইবেন। খাঁচাতে মুরগি ঢুকানোর পর যাতে খাদ্য এবং পানি এরা খেতে পারে, তাহলে দেখা যাচ্ছে যে আপনার ফ্লোরের কিছু 50% মুরগি দেখা যাচ্ছে যে খাঁচায় যখন উঠে যাবে তখন ফ্লোরটা ফাঁকা হয়ে যাবে। তারপরে দেখা যাচ্ছে যে দ্বিতীয় সাইডে খাঁচা সেটিং করার চিন্তাভাবনা করবেন। তো অনেক খামারিরা আছে দেখা গেছে যে, বা যারা খাঁচায় মুরগি উঠায়, অনেক সময় দেখা যাচ্ছে যে অনেকে কয় যে আপনারা পুরো খাঁচা সেট করার পরে তারপরে মুরগি উঠাবেন। তা আমি মনে করি ওইরকম কোনো সিদ্ধান্ততে আপনারা যাবেন না। দেখা যাচ্ছে যে আপনারা এক সাইডে খাঁচা আগে কমপ্লিট করবেন, করার পরে ওই সাইডে খাদ্য পানি দেওয়ার পরে মুরগি খাঁচায় তোলার পর তারপরে দেখা যাচ্ছে যে বাকি সাইডের খাঁচার স্ট্যান্ড বসাবেন। তাই ভিডিওটা বেশি দৈর্ঘ্য হচ্ছে, তাই বেশি কিছু আর বললাম না। এর পরবর্তীতে ভিডিওতে আপনাদের আরও বিশেষ গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে কথাবার্তা বলবো। তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।